গুড নিউজ, খুশির সংবাদ। ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে, ত্রিপুরা সরকারের সহযোগিতায় চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আগরতলা সমভবন বা জিআরবিটি অফিসে। মাধ্যমিক পাস থেকে স্নাতক যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে। 19শে সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। কোয়ালিফিকেশন কি, ভ্যাকেন্সি কয়টা, স্যালারি কি, কীভাবে ইন্টারভিউ বা রিক্রুটমেন্টটা কীভাবে হবে, কি কি প্রসেস, সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এই চাকরি মেলাটা স্পন্সর করছে আমাদের ত্রিপুরা সরকার, এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং, সমভবন, আগরতলা। চাকরি মেলার বিষয়ে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি বা জেনে নিচ্ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। নোটিফিকেশনে সই করেছে অসীম সাহা, টিসিএস অফিসার, যিনি এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই নোটিফিকেশন মূলে বলা হয়েছে আগরতলা জিআরবিটি অফিসে বা সমভবনে 19শে সেপ্টেম্বর চাকরি মেলা অনুষ্ঠিত হবে। মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, আগরতলা। সকাল 11টা থেকে রিপোর্টিং টাইম, বিকাল 5টার ভিতরে যাওয়ার কথা বলা হয়েছে। অবশ্যই আগে যাওয়ার অনেকগুলি সুবিধা আছে, কারণ যেহেতু রিক্রুটমেন্ট টাইম, যদি আগে ভালো ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে কিন্তু সিলেকশন আগে হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে ভিড় হয় সেখানে, তাই আগে গিয়ে রেজিস্ট্রেশনটা সেরে নেবে। আগে থেকে কিন্তু কোনো অনলাইন অফলাইন কোনো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, বা কোনো অফলাইন অনলাইন ফর্ম ফিল আপ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। ডাইরেক্টলি যেদিন ইন্টারভিউ সেদিনই তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা ইন্টারভিউতে পৌঁছে যাবে। আগের থেকে বায়োডাটা জমা দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই। 19 সেপ্টেম্বর 2025, টাইম সকাল 11টা থেকে বিকাল 5টা, ভেন্যু গ্রাউন্ড ফ্লোর, সমভবন, অফিস লেন, আগরতলা। এখন ভ্যাকেন্সিগুলো কী কী সেটাও আমরা দেখার চেষ্টা করি। ভ্যাকেন্সি যেরকম এসেছে, প্রথম লাইফ প্ল্যানিং অফিসার অ্যান্ড ট্রেনিং, 2 ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। লাইফ প্ল্যানিং অফিসারের 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, ট্রেনির 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। রিক্রুটমেন্ট হবে লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডে, রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডে নিয়োগটা হবে লাইফ প্ল্যানিং অফিসার অ্যান্ড ট্রেনিং। লাইফ প্ল্যানিং অফিসারের 20টা পোস্ট, প্লেস অফ পোস্টিং আগরতলা, গ্র্যাজুয়েশন হতে হবে, এজ 30 থেকে 45 বছরের ভিতর। ট্রেনি এলপিও যেটা 20টা পোস্ট, আগরতলা, গ্র্যাজুয়েশন, 21 থেকে 27 বছর এজ, 9000 পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। 2খানা ভ্যাকেন্সি, 2 ক্যাটাগরি ভ্যাকেন্সি, 2টোই বেরিয়েছে লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশন থেকে। তৃতীয় নাম্বার যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাই বেরিয়েছে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসারের জন্য ভ্যাকেন্সি খালি আছে 30খানা, অ্যাক্রস ত্রিপুরা, প্লেস অফ পোস্টিং। 13,500 টাকা টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসারের পার মান্থ স্যালারি দেওয়া হবে, সাথে টিএ দেওয়া হবে। আইটিআই থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে, ইএনসি, ইএনই অর গুড নলেজ থাকতে হবে ইলেকট্রিক্যালে আইটিআই অথবা ডিপ্লোমা থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল কমিউনিকেশনে আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স 30 বছরের কম হতে হবে, তাহলে তোমাকে নিয়োগটা এখন হবে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার। ভ্যাকেন্সি 30খানা। 4 নাম্বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে টিচার, শিক্ষক নিয়োগ করা হচ্ছে। 25খানা ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল শিক্ষকের। প্লেস অফ পোস্টিং আগরতলা। স্যালারি, শিক্ষকের স্যালারি 22,500 থেকে 40,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ শিক্ষক হিসাবে। যদি আমরা চাকরিতে জয়েন করি, শিক্ষকতা চাকরিতে জয়েন করি, এক্সপিরিয়েন্স থাকলেও চলবে, না থাকলেও চলবে, এই যে কোনো বাধ্যবাধকতা নেই। যারা শিক্ষক পদে চাকরি করতে চাও তোমরা এই রিক্রুটমেন্ট টাইপে অংশগ্রহণ করতে পারো। কোয়ালিফিকেশন কী বলা হয়েছে শিক্ষকের, বা কোন কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটাও আমরা একটু নজরে দেখে নিই। এমএসসি পাস আউট হতে হবে। কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, 4 ক্যাটাগরির শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কেমিস্ট্রি সাবজেক্টে, বায়োলজি সাবজেক্টে, ফিজিক্সে এবং ম্যাথে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এমএসসি পাস আউট করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। তোমার যদি বিএড থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, বিএড না থাকলেও চলবে, তুমি একটা শিক্ষকতা চাকরিটা তোমরা করে নিতে পারো এই পার্টিকুলার অর্গানাইজেশনের ভিতরে। শিক্ষকতা চাকরিটা 25খানার মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রত্যেকটা সেক্টর থেকে 5 থেকে 6টা ভ্যাকেন্সি আছে, অনায়াসই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমরা আগেই বলেছি ফর্ম ফিল আপ কোনো প্রয়োজনীয়তা নেই, ডাইরেক্টলি যাবে, সেখানে বায়োডাটা ফর্ম দেবে, বায়োডাটা ফর্ম ফিল আপ করবে। কোন জবটার জন্য তুমি অ্যাপ্লাই করছো, তুমি কি লাইফ প্ল্যানিং অফিসার নাকি ট্রেনি, না টেকনিক্যাল এক্সিকিউটিভ নাকি টিচার, সেটা উল্লেখ করবে।
তারপর তোমার বায়োডাটা, তোমার ডিটেলস, কোয়ালিফিকেশন সব কিছু উল্লেখ করবে। তারপর তোমার রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন পর সিরিয়াল বাই তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ রুমে যাবে, ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ ভালো হলে, তোমার কোয়ালিফিকেশন ক্যাপাসিটি থাকলে তোমরা জবটা পেয়ে যাবে, সেই দিনই পেয়ে যাবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের অল ত্রিপুরা প্লেস অফ পোস্টিং। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টের জন্য, ন্যূনতম স্নাতক পাস আউট হতে হবে। এজ বলা হয়েছে ম্যাক্সিমাম 25, এক্সপিরিয়েন্স 3 to 5 years এক্সপিরিয়েন্স বলা হয়েছে। মার্কেটিং এক্সিকিউটিভের 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে, রিসেপশনিস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে 1খানা, আগরতলা প্লেস অফ পোস্টিং। 7,000 পার মান্থ স্যালারি, গ্র্যাজুয়েশন হতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটরা রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 20+ এজ হতে হবে রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে। স্নাতক পাস আউট মহিলা বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভারের ভ্যাকেন্সি বেরিয়েছে 1খানা। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্লেস অফ পোস্টিং করতে পারে, শুধু ত্রিপুরা না, অল ওভার ইন্ডিয়াতে প্লেস অফ পোস্টিং করতে পারে। তোমার টিএ ডিএ থাকা খাওয়ার ব্যবস্থা আছে, স্যালারি আলোচনাক্রমে দেওয়া হবে। বয়স বা এজ কোনো বাধ্যতা নেই, 8 পাস মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। 30+ এজ হতে হবে, মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই নিয়োগগুলো হবে উর্মিশা কুরিয়ারে। এখানে সবচেয়ে প্রথম লাইফ প্ল্যানিং অফিসার এবং ট্রেনি এলপিও নিয়োগ হবে রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। টেকনিক্যাল এক্সিকিউটিভ নোডাল অফিসার টিচার নিয়োগ করা হবে গম্ভীর সফটওয়্যার প্রাইভেট লিমিটেডে। মার্কেটিং রিসেপশনিস্ট এবং ড্রাইভার নিয়োগ করা হবে উর্মিশা কুরিয়ার সার্ভিসে। সব মিলিয়ে 99+ ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ 100-র কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলা মিলিয়ে। এখন দেখে নিই অন্যান্য প্রসেসগুলো কীভাবে অ্যাপ্লাই করব। কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররা সরবরাহ করবে। যে 3টা অর্গানাইজেশন আছে তারাই তোমাদের ফর্ম সরবরাহ করবে। তুমি কোনটাই মানে অ্যাডভার্টাইজ কোনটাই তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন চাকরিতে তোমার প্রয়োজন তো সেটা সেখানে গিয়ে বলবে। ইন্টারভিউ সময় প্রার্থীদেরকে বায়োডাটার প্রমাণপত্র হিসাবে ডেট অফ বার্থ, যদি ডেট অফ বার্থ তোমার না থাকে মাধ্যমিক এডমিট, তাহলে বয়সের প্রমাণপত্র হলো, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন মার্কশিট হয়ে গেল, নাগরিকতা সার্টিফিকেট পিআরটিসি, এনসিএস কার্ড থাকলে এনসিএস কার্ড, না থাকলে প্যান কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড, আর যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে। জেরক্স কপি বা অরিজিনাল দুইটাই এখানে নিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত আরও জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার যে জিআরবিটি অফিস আগরতলা আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। রিক্রুটমেন্ট ডাইরেক্ট সরাসরি অংশগ্রহণ করার জন্য সবাই কাছে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধটা করেছে অসীম সাহা, মাননীয় অফিসার যে আছে এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যানপাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি সিগনেচার করেছে। ওনার তত্ত্বাবধানে এই চাকরির ফেয়ার বা চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো, আমরা বলবো। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা আগে 19 তারিখ সকাল 11টার আগেই গিয়ে পৌঁছে যাবে। অনেকের জন্য চাকরিটা খুবই লাভবান, অনেকের জন্য হয়তো চাকরিটা বলবে প্রাইভেট বা রিক্রুটমেন্ট টাইপের মাধ্যমে। আমরা সরকারি যেগুলো আছে রেগুলার পে স্কেলের চাকরির প্রয়োজনীয়তা, এখন দেখা যাচ্ছে ইন্টারভিউ দিন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যায়, তাহলে এই চাকরির চাহিদা আছে। আর সরকার যেহেতু এখানে গ্যারান্টি দিচ্ছে, সরকার যেহেতু নিয়োগ প্রক্রিয়াটাতে সরাসরি সরকার হস্তক্ষেপ করছে, তাহলে চাকরির যে স্থায়িত্ব বা চাকরির পার্মানেন্টের যে স্থায়িত্বটা সেটাও অনেকটা বেড়ে যায়। এরপর সব নিজের উপরে তোমরা অ্যাপ্লাই করবে না করবে, যদি অ্যাপ্লাই করার থাকে তাহলে অবশ্যই আগে চলে যাবে, কারণ সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু হয়। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।